আপনাদেরকে জানিয়ে রাখি যে বগুড়ায় আওয়ামী লীগের যে দলীয় কার্যালয় ছিল ঠিক সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। তার পাশে যে জাসদের অফিসটি রয়েছিল, দলীয় কার্যালয় যেটি ছিল সেটিও কিন্তু ভেঙে ফেলা হয়েছিল এবং তারপরেই কিন্তু এখানে ভাঙার পরের দিনে কিন্তু অনেকেই আসেন, তাদের জায়গা সম্পত্তি বলে দাবি করেন এবং তাদের পৈতৃক সম্পত্তি বলে তারা দাবি করেছিলেন। এই বিষয়টি নিয়ে কিন্তু ছাত্র জনতা এবং তাদের মধ্যে একটি কথা কাটাকাটি হয় এবং পরবর্তীতে ছাত্র জনতা আজকে কিন্তু আবার এসে বিকেলে তারা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা কিন্তু জানায় এখানে একটি মসজিদ নির্মাণ করা হবে। তবে এই মসজিদটি নির্মাণ করার জন্য আজকে ইতিমধ্যে কিন্তু মাগরিবের নামাজ এখানে কিন্তু পড়েছেন তারা, আজানের মাধ্যমে আজানের পরে সালাত আদায় করেছেন এবং তারপরে কিন্তু এটি ছিল সর্বশেষ তখনকার। কিন্তু তারপরে কিন্তু আমরা যেটি জানতে পারি যে এখানে সহকারী কমিশনার ভূমি পলাশ সরকার যিনি ছিলেন তিনি কিন্তু এসেছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীও এসেছিলেন। তারা এসে কিন্তু সেই ব্যানারটি নামিয়ে ফেলে, আমরা এমনটি জেনেছি। এবং তারপরে কিন্তু যার জায়গা মূলত বা যারা দাবি করছে সেই ব্যানারটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে লেখা আছে যে গ্যাজেটভুক্ত পরিত্যক্ত ও অর্পিত সম্পত্তি এবং দাগ নাম্বার যেটি রয়েছে সেটিও কিন্তু লেখা রয়েছে 16-14, 16-15 এবং 15-83 এবং এটি কিন্তু মৌজা সূত্রাপুর এমনটি কিন্তু যে সম্পত্তি রয়েছে এখানে গ্যাজেটভুক্ত সেটি কিন্তু একটি ব্যানার আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে কিন্তু সন্ধ্যায় আমরা দেখেছি এখানে এই জায়গায় কিন্তু মাগরিবের আজান দিয়ে সালাত আদায় করা হয়েছিল। কিন্তু এখানে যে মুক্ত মঞ্চ রয়েছে ঠিক সেখানে এই মুক্ত মঞ্চে কিন্তু সালাত আদায়ের মাধ্যমে এখানে মসজিদ বানানো হবে এমনটি কিন্তু বলেছিলেন এবং এটি আমরা পরে যেমনটি জেনেছি যে আনুষ্ঠানিকভাবেও এখানে একটি কমিটি করা হবে। কমিটি করার পরে আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন বা করা হবে এরকম কিন্তু আমরা জেনেছিলাম। কিন্তু আমরা সন্ধ্যার পরেই এমন একটি তথ্য পাই যে এখানে যে ব্যানারটি আমরা বিকেলে দেখেছি, আপনাদেরকে বগুড়া লাইভের মাধ্যমে বিকেলে আমরা দেখিয়েছি যে বিষয়টি যেমনটি দেখেছিলাম যে ছাত্র জনতা এখানেই কিন্তু একটি ব্যানার লাগিয়েছিল। ঠিক এখন যেখানে আমরা গ্যাজেটভুক্ত পরিত্যক্ত ও অর্পিত সম্পত্তির একটি দেখতে পাচ্ছি একটি ব্যানার রয়েছে, ঠিক তার বাম পাশে কিন্তু একটি আমরা ব্যানার দেখেছিলাম এবং এই ব্যানারকে ছাত্র জনতা যারা ছিল তারা কিন্তু নামিয়ে ফেলেছিল। কিন্তু এখন আমরা দেখছি যে আবারও সেই ব্যানারটি এখানে রয়েছে। তবে দর্শক, ধোঁয়াশা কিন্তু রয়েই যায় যেখানে চলছে কি আসলে। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আপনাদেরকে যদি একটু শুরু থেকে জানিয়ে দিতে চাই যে ঠিক ঢাকায় কিন্তু ধানমন্ডিতে ভাঙচুর শুরু হলে, বুলডোজার ভাঙচুর শুরু হলে পরবর্তীতে কিন্তু সারা দেশে প্রায় ভাঙচুর কার্যক্রম চলে। বুলডোজার কার্যক্রম যেটিকে বলা হয় সেটি কিন্তু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু বগুড়াতেও সেদিন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিস যেটি রয়েছে সেটি কিন্তু ভাঙ্গার মাধ্যমে শুরু হয়। সেখানে শেখ হাসিনার যে নামের ফলক ছিল সেটি ভেঙে ফেলা হয়েছিল এবং তার পরবর্তীতে কিন্তু হাতুড়ি দিয়ে আওয়ামী লীগের যে কার্যালয়, দলীয় কার্যালয় ছিল সেটি ভেঙে ফেলা হয়েছে এবং পরবর্তীতে বুলডোজারের মাধ্যমে কিন্তু এটি গুড়িয়ে দেওয়া হয়। গুড়িয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু বাম পাশে যেই আওয়ামী লীগ কার্যালয়ের বাম পাশে যেই জাসদের অফিস রয়েছিল সেটিও কিন্তু ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে ভাঙার একদিন পরে কিন্তু এখানে অনেকেই আসেন, তাদের সম্পত্তি বলে দাবি করেন এবং এই যে একটি আমরা দেখতে পাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গ্যাজেটভুক্ত পরিত্যক্ত ও অর্পিত সম্পত্তির একটি ব্যানার আমরা দেখতে পাচ্ছি। এই ব্যানারটি কিন্তু আবার তারা লাগায় এবং পরবর্তীতে ছাত্র জনতার মধ্যে তাদের মধ্যে একটি কথা কাটাকাটি হয় এবং ছাত্র জনতা আজকে বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংবাদ সম্মেলন করে তারা কিন্তু আবারও তাদের যে মসজিদ, এখানে একটি মসজিদ নির্মাণ হবে এবং আওয়ামী লীগের অফিস যেটি ছিল সেখানে একটি টয়লেট নির্মাণ করার তারা ঘোষণা দিয়েছিলেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে নয়। তবে তারা এখানে একটি কমিটি গঠন করে আনুষ্ঠানিকভাবে করার একটি সিদ্ধান্ত তারা নিয়েছিলেন। কিন্তু ইতিমধ্যে আমরা সন্ধ্যার পরে জানতে পারি যে এখানে বগুড়ার সহকারী কমিশনার ভূমি তিনি এসেছিলেন এবং এখানে তারা আবার এই তাদের নির্দেশনায় আমরা যেমনটি জেনেছি যে আবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গেজেটভুক্ত একটি ব্যানার এটি কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে এবং আমরা কিন্তু সেই মসজিদ যে নির্মাণ করা হবে সেই ব্যানারটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না।
দর্শক, আপনাদেরকে সেই জায়গায় আমি অবস্থান করে দেখাচ্ছি। এটা হলো বগুড়া শহরের সাতমাথার ঠিক পাশে আওয়ামী লীগের কার্যালয় এবং জাসদের কার্যালয়টি ছিল। দর্শক, এতক্ষণ যারা বগুড়া লাইভের সাথে যুক্ত ছিলেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন এবং আপনাদের মতামত জানাবেন। মূলত এই জায়গাটি ধোঁয়াশা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ।